পেঁয়াজ পরোটা আর গরুর গোশত ভুনা, এই কম্বিনেশন এর আগে কখনো ট্রাই করেছেন কি? রমজান মুবারক সবাইকে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবারও চলে এসেছে আপনাদের সাথে আরও একটি রেসিপি শেয়ার করার জন্য। গরুর গোশত কীভাবে রান্না করতে হয় সেটা নতুন করে বলার কিছুই নেই। আমি দিয়ে দিয়েছি 1 কেজি গোশতের সাথে আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা এবং দিয়ে দিলাম 1 মুঠ খানিক পেঁয়াজ। তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ, মরিচের গুঁড়া এবং এর সাথে দিয়ে দিব ধনিয়ার গুঁড়া। পরিমাণ মতো তেল দিয়ে খুব ভালো করে মেখে নিব। দারচিনি ও এলাচের গুঁড়া একদম শেষ পর্যায়ে ব্যবহার করব, তাই এখন অ্যাড করলাম না। খুব ভালোভাবে মেখে নিয়ে আমি একটা পেঁপের অর্ধেক অংশ কেটে টুকরো করে এখানে অ্যাড করে দিব। তাতে গোশতটা খুব তাড়াতাড়ি রান্না হবে আর গ্রেভিটাও একটু ঘন হবে। পেঁপের টুকরোগুলো দেখতে পেয়েছেন একদম ছোট ছোট করে দিয়েছি। এভাবে দেওয়ার উদ্দেশ্য এটাই, যাতে গোশত রান্নার সাথে সাথে পেঁপেগুলো গলে একদম ঝোলের সাথে মিশে যায়। এটা যদি আপনারা ইউজ করেন তাহলে পেঁয়াজ অল্প দিয়ে রান্না করতে পারবেন এবং গ্রেভির একটা আলাদা টেস্ট হবে। ঢাকনা দিয়ে ঢেকে এখন খুব ভালোভাবে রান্না করে নিচ্ছি। আর উপরে দেখতেই পাচ্ছেন বেশ কয়েকটা কাঁচামরিচ ছড়িয়ে দিয়েছি। আমি মাঝে মাঝে শখ করে এরকম পেঁপে দিয়ে গরুর গোশত রান্না করি, আমার কাছে তো বেশ ভালো লাগে। আপনারা যদি এখনও এরকম ট্রাই না করে থাকেন তাহলে কিন্তু ট্রাই করতে পারেন। এখন চলে যাচ্ছি পেঁয়াজ পরোটা বানানোর জন্য। পেঁয়াজ পরোটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ ময়দা, তার সাথে অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ। ধনিয়া ও জিরা আমি হালকা একটু ভেজে ক্র্যাশ করে নিয়েছিলাম, সেটা অ্যাড করলাম। দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ তেল। এখন খুব ভালোভাবে একটু মাখিয়ে নিব। এরপরে অ্যাড করে দিব হালকা কুসুম গরম পানি এবং একটি সফট ডো মাখিয়ে নিব। যখন ভেতরে পুর দিয়ে কোনো পরোটা বানাবেন তখন অবশ্যই ডোটা একটু সফট রাখবেন, তাতে ভেতরের যে পুরটা সেটা কখনোই বের হয়ে যাবে না, বরঞ্চ পরোটার সাথে খুব ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে। আজকের এই টিপসটা কিন্তু অবশ্যই কাজে লাগাবেন। বিশেষ করে ডাল পুরি বানাতে গেলে কিন্তু আমাদের অনেকের পুর বের হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু এই টিপসটা কাজে লাগাতে পারেন। কিছুটা আটা নিয়ে আমি একটা বড় রুটি বেলে নিব এবং তার মধ্যে পুর দেওয়ার জন্য পেঁয়াজ, মরিচ এবং অল্প সামান্য লবণ একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে এখন আমি এই রুটির মধ্যে দিয়ে দিচ্ছি। দেখতে পেয়েছেন কিভাবে আমি রোল করে নিলাম। এখন আবার উপরে একটু ময়দা ছড়িয়ে দিয়ে খুব ভালোভাবে একটা পরোটা বেলে নিব। পেঁয়াজ পরোটা খেতে এত মজা লাগে এবং বানানো এত সহজ যে আপনি যে কোনো সময় চাইলেই এটা বানিয়ে ফেলতে পারেন। পরোটার উপরে আমি একটুখানি কালো জিরা ছড়িয়ে দিলাম। তাওয়া গরম করে নিয়েছি, এখন আমি পরোটাটা ভেজে নিব। তো প্রথমে আমি পরোটা 2 পিঠ খুব ভালোভাবে শুকনো করে একটু সেঁকে নিব এবং তারপরে আমি সয়াবিন তেল অ্যাড করে 2 পিঠ খুব ভালোভাবে ক্রিস্পি করে ভেজে নিব। আপনারা যদি বাটার দিয়ে এই পরোটাটা ভাজেন তাহলে কিন্তু খেতে আরও বেশি মজা লাগবে এবং আরও সফট হবে। ওপর থেকে ক্রিস্পি কিন্তু ভেতর থেকে সফট এবং জুসি হবে পরোটাটা। আর আমার এই পরোটাটা কিন্তু আমার বাসার সবাই খুব পছন্দ করে, তাই আমি মাঝে মাঝেই বানিয়ে দিই। দেখেন চোখের নিমিষেই আমার পরোটাটা বানানো হয়ে গেল। এখন আমি পিস পিস করে পরোটাটা সার্ভ করছি। ইফতারের অন্যরকম আয়োজনে কিন্তু আপনারা এই রেসিপিটা অবশ্যই রাখতে পারেন। আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে যাবেন। আল্লাহ হাফেজ।